আপনারা জানেন ত্রিপুরার প্রচুর এরকম ছাত্রছাত্রীরা রয়েছেন যারা স্কলারশিপের উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গ বা অন্য কোনো রাজ্যে গিয়ে তারা বিএডে পড়াশোনা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা সবাই অবগত রয়েছেন যে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের প্রায় 400টার উপরে বিএড কলেজের যে অ্যাফিলিয়েশন ওইটা বাদ হয়ে গেছিল ইউনিভার্সিটি আন্ডারে। কিন্তু এটা হাইকোর্টে কেস চলার পর কলকাতা হাইকোর্ট এটা 7-8 তারিখের ভিতরে একটা রায় প্রদান করেন যে কলেজগুলো অ্যাফিলিয়েশন বাদ গিয়েছে ওরা পুনরায় ছাত্রছাত্রীদের ভর্তি করাতে পারবে। তো এই মর্মে তারা ভর্তি শুরু হয়েছিল 18 থেকে 23 তারিখের ভিতরে মার্চের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এখানে স্কলারশিপের যে ডেট ছিল সেটা ছিল 19শে ফেব্রুয়ারি, যেটা লাস্ট ডেট ছিল। তো 19শে ফেব্রুয়ারি যেহেতু লাস্ট ডেট 29শে ফেব্রুয়ারি যেহেতু লাস্ট ডেট ছিল, তো তারা হওয়া সত্ত্বেও যেহেতু মার্চের 18 থেকে 23 তারিখে অ্যাডমিশন ছিল, প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে পারেনি, যেহেতু স্কলারশিপের উপরে ভিত্তি করেই কিন্তু তারা বিএডে পড়াশোনা করছে। তো আমরা তার জন্য আজকে এখানে দাবি করলাম টিএসসির পক্ষ থেকে, এবং তারা নিজেরা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা দাবি করলেন যে আমরা কোনো 1 সপ্তাহ বা 1 মাসের দাবি করছি না, অ্যাটলিস্ট আমাদেরকে 2-3 দিনের যাতে সময় যদি আরও ধার্য করা হয় তাহলে তাদের যে স্কলারশিপের পাওনা এটা তারা ফিল আপ করতে পারবে। সেকেন্ড যে ডিমান্ডটা ছিল আমাদের এখানে সেটা ছিল ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এসটিদের ক্ষেত্রে যে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের যে ব্যাপার ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্টেট লেভেলের ভেরিফিকেশন হলে পরে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের ফর্ম ফিল আপ করা যায়, কিন্তু এখানেও সেম অবস্থা। স্টেট লেভেলের এখনো প্রচুর ছাত্রছাত্রীরা ভেরিফিকেশন হয়নি, না হওয়ার সত্ত্বে এই পোর্টালটা অলরেডি অফ করে দেওয়া হয়েছে। তো আমাদের দাবি থাকবে অ্যাটলিস্ট অনলাইন ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন সাপোর্ট আর বিএড কলেজে যে স্কলারশিপের যে ফর্ম ফিল আপের যেটা রয়েছে সেটা যাতে দ্রুত গতিতে যাতে অ্যাটলিস্ট 3 দিন যাতে সময় ধার্য করা হয়। এতে করে প্রচুর এরকম এসটি ছাত্রছাত্রীরা বা এসসি যারা রয়েছেন বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের পক্ষে স্কলারশিপ পেয়ে ভর্তি হওয়ার বা পড়াশোনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে। এই মর্মেই আজকে আমরা টিএসসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং তারা নিজস্ব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর তো ছিলেন না, এডিশনাল ডাইরেক্টরের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিট করি, এবং আপনাদের মাধ্যমে যদি ট্রাইবাল ওয়েলফেয়ারের মিনিস্টার যদি শুনে থাকেন তাদেরকেও আমাদের আবেদন থাকবে অ্যাটলিস্ট তাদেরকে যাতে 2-3 দিনের সময় ধার্য করা হয় যাতে করে তাদের ভবিষ্যৎ বিএড পড়াশোনা করার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়। আজকে কতজন স্টুডেন্ট উপস্থিত ছিল? আজকে তো প্রায় 6-7 জনের মতন ছিল, অনেকে আসতে পারেনি। আমি যদি ধরি কলকাতার ওই সময় যে বিএড কলেজ প্রায় 400-এর উপরে বিএড কলেজের অ্যাফিলিয়েশন বাদ গিয়েছিল। তো আমি যদি 10 জন করেও যদি ধরি প্রত্যেকটা কলেজের, আমাদের ত্রিপুরা থেকে প্রায় 200-300-400 মতন প্রায় ছাত্রছাত্রীরা রয়েছে, হয়তো তারা যোগাযোগ করতে পারছেন না। আমাদের সাথে তো এরকম প্রায় 30-40 জন মতো যোগাযোগ করেছে। তো এরকম অনেক প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে, যদি এরকম যদি হয় তাহলে তাদের পরবর্তী সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা চাই না তারা যাতে সমস্যার সম্মুখীন হোক। তো এটাই আমাদের আপনাদের মাধ্যমে দাবি থাকবে যাতে এই সমস্যাটা যাতে দ্রুত গতিতে সমাধান করে অ্যাটলিস্ট 2-3 দিনের যাতে সময় তাদের জন্য ধার্য করা হবে। এডিশনাল থেকে কি পাওয়া গেছে রিপোর্টটা? এডিশনাল ডাইরেক্টর তো বললেন, উনি আশ্বাস দিয়েছেন যেহেতু ইলেকশন নির্বাচনী এখন কোড অফ কন্ডাক্টেরও ব্যাপার রয়েছে, তারপরে উনি বলছেন যে এটা দেখবেন, বিষয়টা দেখবেন। আমি ডাইরেক্টরের সঙ্গেও আমি কথা বলেছি এবং কথা বলার চেষ্টা করব, যেহেতু আমরা প্রি ম্যাট্রিকের যে স্কলারশিপে রয়েছে এই ইলেকশন ডিক্লেয়ারের সময়ে কিন্তু 2-3 দিন একটা সময় ধার্য করে হয়েছিল বা বৃদ্ধি করা হয়েছিল। তো সে মর্মেই আমরা দাবি করেছি যে পোস্ট ম্যাট্রিক বা বিএডের যে স্কলারশিপে এটা যাতে সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়, যদি হয় তাদের এই ছাত্রছাত্রীরা অনেক সুবিধা হবে। তো আমরা টিএসসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি টিএসসির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, বয়ার দীপসানা এবং বাদল দেববর্মা সহ এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, সবাই মিলে আমরা এখানে তাদের সঙ্গে মিলিত হয়েছে। তো আমরা আশা রাখছি আপনাদের মাধ্যমে এই ডিপার্টমেন্টে যারা রয়েছেন ওনারা শুনে সহৃদয়বান হয়ে ওদের যে দাবি দেওয়া রয়েছে এটা বা আমাদের যে দাবি দেওয়া রয়েছে এটা তারা রাজ্য সহকারে দেখবেন। ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.